আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। একটি নতুন দিনে একটি নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছে, বেগুন নিয়ে এসেছে, মুরগি নিয়ে এসেছে, তারপর চিনি, লবণ, ছোলা বুট। সকাল সকাল বাজারগুলো এনে দিয়ে ও নাস্তা করে অফিসে চলে গিয়েছে। এখন আমি বাজারগুলো গুছিয়ে রেখে তারপর মুরগিটা কেটে রান্না শুরু করব। মূলত মুরগিটা আনার জন্যই বাজারে গিয়েছিল আর সঙ্গে এই জিনিসগুলো হাতে করে নিয়ে এসেছে। আমি অফ ক্যামেরায় মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্নাও বসিয়ে দিয়েছি। যেহেতু তাড়াহুড়া করে কাজ করছি তাই আর ভিডিও করিনি। আর মুরগির মাংস রান্নার রেসিপি আমি অনেকবার শেয়ার করেছি, তাই আজকে আর নতুন করে কিছুই শেয়ার করলাম না। আমার রান্না খুবই কমন, অ্যাজ ইউজুয়াল সবাই যেভাবে রান্না করে আমিও সেভাবেই রান্না করি, তাই নতুন করে আর শেয়ার করার কিছুই নেই। এই তো মাংস রান্নার ফাইনাল লুক এটা। আর এদিকে রান্না হচ্ছে লইট্টা শুটকি ভুনা। রান্না মোটামুটি শেষের দিকে। এখন ঝোলটা একটু টানিয়ে নিয়ে তারপর শুকনো শুকনো করে নামিয়ে ফেলবো। আজকের মতো এটাই রান্না বান্না। বিকেলবেলা আপনাদের ভাইয়া আবারও বাজার নিয়ে এসেছে, ঢেঁকি শাক নিয়ে এসেছে। অফিস থেকে আসার সময় হাতে করে নিয়ে এসেছে। রাস্তার ধারে নাকি এগুলো বিক্রি করছিল, ঢেঁকি শাক আর সবেদা। অনেকদিন ঢেঁকি শাক খাওয়া হয় না, ওর নাকি খেতে ইচ্ছা হচ্ছিল, সেজন্যই নিয়ে এসেছে। তো যাই হোক, আজকে তো আর রান্না করব না, কালকে রান্না করা যাবে। এখন রাতের বেলা আমি একটু ভুনা খিচুড়ি করেছিলাম, যেহেতু মুরগির মাংস আছে আর এখানেও মুরগির মাংস অ্যাড করেছি একটু। শীতের দিনে খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে, গরম গরম খিচুড়ি। এজন্যই ভুনা খিচুড়ি রান্না করলাম রাতে। সবসময় ভাত খেতে ইচ্ছা করে না, দুপুরে তো ভাত খেয়েছি। ভিডিওর এই ফাঁকে আপনাদেরকে ছোট্ট একটা কথা মনে করিয়ে দেই। আপনারা যদি এখনও আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটিকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। চলে আসলাম পরের দিন। পরের দিনে আমি দুপুরের জন্য রান্নাবান্নার আয়োজন করছি। শীতের সবজি দিয়ে রুই মাছ রান্না করব। তো মাছটা প্রথমে আমি ভেজে নেব, সেজন্য এখানে লবণ, হলুদ আর একটু তেল মাখিয়ে নিচ্ছি। 2-3 দিনের ভিডিও একসঙ্গে করে দিলে ভিডিওটা একটু বড় হয়, সেজন্যই কয়েকদিনের ভিডিও একসঙ্গে করে দেই, যেহেতু আমি মাঝখানে গ্যাপ দিয়ে ভিডিও দেই। আমার ছোট সংসার হওয়াতে একদিনের সেরকম কোনো কাজকর্ম থাকে না, 2-3 দিনের কাজকর্ম একসঙ্গে করলে ভিডিওটা একটু বড় হয়। আপনারা যেহেতু বড় ভিডিও পছন্দ করেন, তাই এখন এই টেকনিকটা অবলম্বন করি। এই তো মাছগুলো এখন আমি লবণ হলুদ মেখে কড়াইয়ে দিয়ে দিলাম ভাজার জন্য। আমার মাছ ভাজাও হয়ে গিয়েছে, এখন শুধু তুলে নিয়ে তারপর সবজিটা রান্না করব। এই কড়াইয়ে তো আর রান্না করা হবে না, এজন্য কড়াইয়ের তেলটা আমি অন্য কড়াইয়ে ঢেলে নেব। ছড়ানো কড়াইয়ে একসঙ্গে অনেকগুলো মাছ ভাজা যায়, সেজন্য এখানে এই মাছটা ভেজে নিলাম। একবারই সবগুলো মাছ ভাজা হয়ে গেল। এখানে গরম তেলে একটু জিরা ফোড়ন দিয়ে তারপর আমি পেঁয়াজ ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু একটু ভেজে নেব। তারপর পানি দিয়ে দেব। বাটনা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম। মশলাটা আর কিছুক্ষণ কষিয়ে তারপর সবজি দিয়ে দেব। এখানে আছে ফুলকপি, বেগুন, আলু, কাঁচা টমেটো আর পেঁয়াজ কলি। শীতকালে তরকারি খেয়ে খুব মজা পাওয়া যায়, যেহেতু বাজারে অনেক রকম সবজি থাকে, তাই কি রান্না করব এটা নিয়ে কোনো টেনশন করতে হয় না। আর শীতে সবজি দিয়ে যে কোনো মাছ খেতেও অনেক ভালো লাগে, আবার পাঁচমিশালি সবজিও ভালো লাগে। সবজিগুলো একটু কষিয়ে তারপর আমি ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। প্রায় 80% রান্না আমার হয়ে গিয়েছে। এখন মাছগুলো দিয়ে দিলাম। আর কিছুক্ষণ রান্না করে তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আপনাদের মধ্যে যারা আজকেই আমার চ্যানেলে প্রথম এসেছেন, আমার ভিডিওটির কোথাও কোনো অংশ আপনাদের যদি একটুও ভালো লেগে যায়,
তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা চাইলে সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। মাছ রান্না করে তারপর দুধটাও জাল করে রাখছি। দুধ এখন জাল করে রাখবো আর বিকেলে খাবো। এখন জাল করে রাখলে পরবর্তীতে আমার যখন খুশি তখন খেতে পারবো, কোনো আর ঝামেলা থাকবে না। রান্নার ফাঁকে ফাঁকে আমি বাসনগুলো পরিষ্কার করে নেই। রান্না শেষ করে এই কয়েকটা বাসন ছিল, এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তারপর রান্নাঘরটাও হালকা পাতলা পরিষ্কার করে নিয়েছি। এগুলো পরিষ্কার করে রেখে তারপর রান্না করব ঢেঁকি শাক। কালকে ঢেঁকি শাক নিয়ে এসেছিল, সেটা আবার রান্না না করলে নষ্ট হয়ে যাবে, তাই শাকটাও ভাজি করে রাখবো। গ্রাম অঞ্চলে তো এসব কিনতে হয় না, বাড়ির আনাচে কানাচে বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। শহরে আমাদেরকে কিনেই খেতে হয়। অনেক দিন ঢেঁকি শাক খাওয়া হয় না, আপনাদের ভাইয়ার নাকি খেতে ইচ্ছা হচ্ছিল। অফ ক্যামেরায় আমি শাকগুলো কেটে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। ক্যামেরা অন করে কাজ করতে অনেক দেরি হয়, সেজন্য অনেক কাজ আমি অফ ক্যামেরায় ঝটপট করে ফেলি। এখন লবণ দিয়ে শাকটাকে সিদ্ধ করে নিলাম। তারপর এই পানিটুকু ঝরিয়ে আমি এখন ফোড়নের জন্য এখানে দিয়ে দিলাম শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, তারপর রসুন ফালি আর কালো জিরা। কালো জিরা ফোড়ন দিয়ে ঢেঁকি শাক রান্না করে খাবেন, অনেক মজা লাগে খেতে। কালো জিরার একটা সুন্দর ঘ্রাণ পাওয়া যায়, আবার ঢেঁকি শাকেরও তো নিজস্ব একটা ঘ্রাণ আছে। সব কিছু মিলিয়ে এভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে, তাই এভাবেই করলাম। শুটকি আর আলু দিয়েও ঢেঁকি শাক ভাজি করলে ভালো লাগে। আজকে ওভাবে আর করতে মন চাইলো না, এভাবেই করতে ইচ্ছা হলো, তাই এভাবেই করলাম। আপনারা কে কীভাবে ঢেঁকি শাক রান্না করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমিও আইডিয়া পাবো। আপনাদের কাছ থেকে আমি অনেক নতুন নতুন রেসিপি শিখেছি, অনেক নতুন নতুন কাজ শিখেছি আপনাদের কমেন্টের মাধ্যমে। নতুন কিছু জানতে পারলে আমার কাছে ভালোই লাগে, তাই প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন সব কিছু। বিকেলে আপনাদের ভাইয়া সহ বসে চা বিস্কিট খাচ্ছিলাম আর গল্প করছিলাম, সেগুলো একটু ভিডিও করে রেখেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আর স্টিলের এই বড় সেনিটা নিয়ে আসতে বলেছিলাম, আমি কয়েকদিন আগে কতগুলো কিনেছি, সেগুলো একটু ছোট সাইজ। আমার একটা বড় সাইজের প্রয়োজন ছিল, এটা সেই বড় সাইজটা। আপনাদের ভাইয়াকে মাপ দিয়েছিলাম, ও সেই মাপ অনুযায়ী নিয়ে এসেছে। এখন রাতের বেলা একটু স্কিন কেয়ার করব। এখানে বেসন, তারপর হলুদের গুঁড়া, চালের গুঁড়া আর একটু দুধ দিলাম। মধুও দেওয়া যায়, আমার কাছে মধু নেই, সেজন্য দিতে পারলাম না। শীতকালে স্কিনটা অনেক রাফ হয়ে যায়, তাই একটু ঘরোয়া উপকরণ দিয়ে রূপচর্চা করতেছি, যাতে করে স্কিনটা একটু ভালো থাকে। তারপর ফ্রিজে কিছু আমড়া ছিল, সেগুলো এখন কেটে খাবো, কারণ নষ্ট হয়ে যাচ্ছিল, খাওয়াই হচ্ছিল না। এগুলো অনেক দিন কিনে আনা হয়েছে। আমরা বাসায় যেহেতু দুজন মানুষ, আপনাদের ভাইয়াও সারাদিন অফিসে থাকে, আমি একা একা আর কয়টা খেয়ে শেষ করব। অনেক কিছুই ফ্রিজে পড়ে থাকে, নষ্ট হয়ে যায়, সেগুলো খাওয়াই হয় না। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।